বেঈমান হিসেবে চিহ্নিত হবে। পরন্ত বিকেলে বক্তৃতার পরেই ওই দিন বিকেলে সূর্য জোগাড় করে আমি রক্ষা করি আমাদের বেগম খালেদা জিয়া 2006 সাল যখন আবার এসে গণতন্ত্রকে বিপন্ন করে -2 ফর্মুলা করে রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আবার স্বৈরতন্ত্র কায়েমের সব গভীর ষড়যন্ত্র হয়েছিল। আমরা দেখেছি পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও গ্রেফতার করা হয়েছিল। এদেশের অভিসংবাদিত করেছে বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার 2 পুত্র জ্যেষ্ঠ পুত্র আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ আবার স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ পেয়েছে। সেই তারেক রহমানকে অমানসিক নির্যাতন করে মেরে ফেলার গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। তার ছোট ভাই আরাফাত রহমান কুকুর পর অমানসিক নির্যাতন করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশ ছেড়ে চলে যান, তা না হলে আপনার 2 সন্তানকে হত্যা করা হবে। আমরা দেখেছি সেই অনির্বাচিত সরকার মজিদিন ফখরুদ্দিনের সাথে আঘাত করে আপতিত স্বৈরাচার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হঠাৎ করে হাতে মেহেদি লাগিয়ে চিকিৎসার নামে জেলখানা থেকে বেরিয়ে লন্ডন চলে গিয়েছিলেন। আমাদের অভিসংবাদিত শ্রী বেগম খালেদা জিয়া তার 2 সন্তানকে মৃত্যুর মুখে রেখে ঘোষণা করেছিলেন, আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাঁচলেও বাংলাদেশে বাঁচবো, বললেও বাংলাদেশে বলবো, বাংলাদেশ ছেড়ে আমি যাবো না। বেগম খালেদা জিয়ার দৃঢ়চিত্ত নেতৃত্বের কারণে সেই অনির্বাচিত সরকারের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। শেখ হাসিনা আবার বেহায়ের মতো গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে 2008 সালে নির্বাচনে শেখ হাসিনা রাষ্ট্রের পরিচালিত হয়ে আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে নির্বাচনের নামে জনগণের সাথে নাটক তৈরি করেছিল। 2014 সাল, 2018 সাল, 2024 সাল কোন নির্বাচনে জনগণের ভোটের প্রয়োজন হয় নাই। জনগণকে রাতের বেলা ঘুমের মধ্যে রেখে, জনগণকে ধোঁকা দিয়ে আমি নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দিয়ে ভোট কেন্দ্রের শিয়াল উপরের উপস্থিতিতে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন দিয়ে টানা 17 বছর আওয়ামী লীগ ক্ষমতার মস্তক দখল করে। এই 17 বছরে লুটতরাজের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। উন্নয়নের নামে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশ পাচার করে আওয়ামী লীগের নেতারা নিজেদের জীবনের সার্থক তৈরি করেছিলেন। আর বাংলাদেশের কৃষক সাধারণ মানুষ দৃশ্য থেকে দৃশ্য হয়ে পড়েছে।